السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال تعالى: وأتموا الحج والعمرة لله. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج يهدم ما كان قبله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে হজের মাসসমূহের মধ্যে আজ পবিত্র জুম্মার দিনে তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করিলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের উপর, যিনি ইসলামের স্তম্ভসহ সমস্ত বিধিবিধান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বর্ণনা এবং আমল করে দেখিয়ে দিয়েছেন। সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন শরীফে হজের মাস বলতে 3টে মাসকে বোঝানো হয়েছে। রমজানের পরের মাস শাওয়াল, তারপরের মাস জিলকদ, তারপরের মাস জিলহজ। এই 3 মাসকে হজের মাস বলে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। হজ কি? হজ হলো ইসলামের 5টা স্তম্ভের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। এই স্তম্ভটা সকল মুসলমানের জন্য প্রযোজ্য নয়, অপরিহার্য নয়। যে সমস্ত মুসলমান, পুরুষ হোক অথবা নারী হোক, আর্থিক শারীরিক সামর্থ্য রয়েছে, তার নিজের বাসস্থান থেকে পবিত্র মক্কা শরীফ যাবে, আসবে। এই যাওয়া আসা করতে যেই পরিমাণ খরচ লাগে, টাকা লাগে, ওখানে যতদিন থাকবে সেখানে খাওয়া দাওয়া করতে আনুষঙ্গিক যত খরচ লাগে, এবং যতদিন ওখানে থাকবে ততদিন তার বাড়ির যে পরিবার পরিজন আছে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে যাবে। এই পরিমাণ সামর্থ্য যাদের রয়েছে তাদের উপরে হজ ফরজ। কথাটা কি আমি বুঝাইতে পারছি? হজ কার উপরে ফরজ? কত সামর্থ্য, কতটুকু লাগবে, কতটুকু সামর্থ্য, আর্থিক সামর্থ্য কতটুকু। হজে যাওয়ার যেই পরিমাণ টাকা বর্তমানে নির্ধারণ করা হয়, ওই পরিমাণ টাকা তার কাছে আছে, থাকতে হবে। এখন কত লাগে হজে যাইতে? 6 লাখ, 6 লাখের মতো লাগে। আর ধরেন আরও ওর সাথে 1 লাখ যোগ দেন, আনুষঙ্গিক 7 লাখ। এরপরে পরিবারে 1.5 মাসের জন্য যতটুকু তার খরচ লাগে, তার অবস্থা অনুযায়ী, কারো হয়তো 1.5 মাসে 50,000 লাগে,
কারো 20,000 লাগে, কারো 10,000ই হয়ে যায়, কারো 10 লাখ লাগে, ঠিক কি না? সবার কি সমান? যার যেরকম। তাহলে এই দেড় মাসের পরিবারের খরচ, হজের খরচ, এই পরিমাণ টাকা যার আছে উদ্বৃত্ত, তার উপরে হজ কি খরচ। এই পরিমাণ টাকা ধরেন আমরা যদি 8 লাখ টাকা ধরি, হজের 7, বাড়ির জন্য কত? 1, তাহলে কত হয়? তাহলে 7.5 থেকে 8 লাখ টাকা যার কাছে উদ্বৃত্ত থাকবে, শারীরিক সামর্থ্য আছে, তাহলে সেই ব্যক্তির উপরে হজ কি। বর্তমান পরিবেশে এই পরিমাণ টাকা বহু লোকের উপরে আছে না নাই? হ্যাঁ, কারো কারো তো ব্যাংকে অনেক টাকা জমা আছে, 50,000, লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা জমা আছে, কিন্তু হজ করে না, হজ বোঝেই না। হজ কি বোঝে না। অনেকেই চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছে, হয়তো 10 লাখ টাকা পাইছে, কত বা 15 লাখ, তো সাথে সাথে তার উপরে হজ কি হয়ে গেছে, সাথে সাথে ওই টাকা হাতে পাওয়ার সাথে সাথে হজ কি খরচ। এখন সে চিন্তা করতেছে যে এই টাকা আমি হাতে পাইলাম, এটা তো আমার সারা জীবনের দরকার, আমি ব্যাংকে রাখবো, এখান থেকে আস্তে আস্তে খাবো। এখন যদি আমি 7 লাখ টাকা দিয়ে হজ করি, তো আমার তো সর্বনাশ। কিন্তু একসাথে যখন 10 লাখ টাকা পাইছে, সাথে সাথে তার উপরে কি হয়ে গেছে, হজ ফরজ হয়ে গিয়েছে। এই রকম লোকেরও আমার ধারণা মতে কোনো অভাব নেই। কিছু লোক এমন আছে যে যাদের হয়তো নগদ অর্থ নাই, নগদ কি নাই, অর্থ নাই, কিন্তু জমি আছে, অনেক জমি আছে। এখন জমির উপর তো জাকাত আসে না, জমির ফসলের উপর কি আসে, জাকাত। এখন জমি আছে অনেক, তার উপরে হজ ফরজ হবে কিনা, এটা একটা মাসালা। জমি যদি এই পরিমাণ থাকে, যেই জমির ফসল দিয়ে তারা পুরা বছরের কি চলে, পরিবার সংসার চলে, এই পরিমাণ জমি তার কাছে আছে, ওই জমি থেকে হজ করতে লাগে 7 লাখ। 7 লাখ টাকার জমি যদি বিক্রি করে, কয় লাখ টাকার জমি? এখন 7 লাখ টাকার জমি বিক্রি করতে কয় শতক জমি বিক্রি করা লাগে? জমি বিভিন্ন কোয়ালিটির জমি, গ্রামের জমি হলে একটু বেশি লাগবে, শহরের জমি হলে তো কি 1 শতকই লাগে না, তাই না? তাহলে ওই পরিমাণ জমি যদি বিক্রি করে হজে যায়, তাহলে তার সংসার চালাইতে কোনো সমস্যা হয় না। ওই ব্যক্তির উপরও হজ ফরজ, ওই ব্যক্তির উপর কি হজ ফরজ। এখন বলেন তাহলে কত মানুষের উপর হজ ফরজ? অনেক মানুষের উপরে কি হজ ফরজ। এই পরিমাণ সামর্থ্যবানদের উপরে হজ ফরজ, কিন্তু তারা যদি শারীরিকভাবে সক্ষম না হয়, অসুস্থ হয়, গাড়ি ঘোড়া চড়তে পারে না, এমন অসুস্থ, গাড়ি ঘোড়া চড়তে তার সক্ষমতা নাই, কিন্তু আর্থিক কি আছে, সামর্থ্য আছে, এই পর্যায়ে দেখতে হবে যে এই লোকের সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কি না। যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সুস্থ হওয়া পর্যন্ত কি করবে, অপেক্ষা করবে, অপেক্ষা করবে। সুস্থ হলে, টাকা থাকলে তখন সে কী করবে, হজ করবে, তার উপরে হজ ফরজ। টাকা আছে, অসুস্থ, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, অপেক্ষা করতেছে সুস্থ হওয়ার জন্য, যে আমি সুস্থ হলে হজে যাব, কিন্তু সুস্থ হচ্ছে না। এই পর্যায়ে ওই ব্যক্তির জন্য জরুরি হলো তার ওয়ারিসদেরকে ওসিয়ত করা, দায়িত্ব দেওয়া, যে আমি যদি সুস্থ হতে না পারি, তাহলে আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম, তোমরা আমার মৃত্যুর পরে আমার বদলি হজ করাবো। কি হজ? আর যদি নিশ্চিত হয়ে যায় যে আমি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এই রকম অসুস্থ হলে জীবিত অবস্থাও বদলি হজ করাইতে পারবে। যদি সুস্থ হওয়ার সম্ভাবনা, শারীরিক সক্ষমতা নাই,
আর্থিক সক্ষমতা আছে, এই ব্যক্তির উপরেও হজ ফরজ, তবে তার জন্য বদলি হজ। কি হজ? বদলি হজ। এখন যাদের উপরে হজ ফরজ তারা যদি হজ না করে, হজ ফরজ কিন্তু হজ করলো না, তাহলে কি লাভ? লাভ কি? লাভ হলো টাকা বেঁচে গেল। এটা লাভ না? টাকাটা বেঁচে গেল, আর 7-8 লাখ টাকা কি হয়ে গেল? বেঁচে গেল। এটা হলো কি? লাভ। এটা লাভ কি? বিশাল ক্ষতি। হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে, হজের ইচ্ছা পোষণ না করে, অসুস্থ থাকার পরে বদলির ওসিয়ত না করে, আর এই অবস্থায় যদি মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথাটা যে নবীজি বলছেন, এই কথাটার গুরুত্ব আছে না নাই? এই কথার দ্বারা বোঝা যায় হজ যাদের উপরে ফরজ হয়ে যায়, তারা যদি হজ না করে, তারা ইহুদি হয়ে মারা যাবে অথবা কি হয়ে মারা যাবে? খ্রিস্টান হয়ে মারা যাবে। ইহুদি খ্রিস্টান হয়ে যদি কেউ মারা যায়, তাহলে কি সে জান্নাত পাবে? হ্যাঁ, না। ইসলাম ছাড়া, ইসলামে দীক্ষিত ছাড়া অন্য কারো জন্য জান্নাত নাই। সে যত ভালো কাজই করুক, তার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য আমি অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, শারীরিক আর্থিক, হজের মৌসুম চলতেছে, সারা বিশ্ব থেকে আল্লাহর অসংখ্য বান্দারা হজের জন্য রওনা শুরু করে দিয়েছে। আমাদের দেশ থেকেও গত 29 তারিখ থেকে হজের সফর শুরু হয়েছে। হাজার হাজার মানুষ হজে যাইতেছে সারা দুনিয়া থেকে। যে যাদের অর্থ আছে, সামর্থ্য আছে, তাদেরকে অনুরোধ করি, আপনার উপরে ইসলামের একটা স্তম্ভ অতিরিক্ত, এটা যাদের সামর্থ্য নাই তাদের উপরে এই স্তম্ভ নাই, এটা সামর্থ্যবানদের জন্য এই স্তম্ভ। এই জন্য আপনারা হজের নিয়ত করুন। এবছর তো নিয়ত করলে যাইতে পারবেন না, পারবেন? কারণ অনেক প্রসেস লাগে, অনেক প্রসেস লাগে না? এবছর তো আর সুযোগ নেই। এই জন্য এখনও নিয়ত করুন সামনে বছরের জন্য। সামনে কোন সাল? 26 সাল। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ আমার হায়াত দারাজ করে দেন, আমি নিয়ত করলাম হজ করার জন্য, আমার অর্থ যেন আমার হাতছাড়া না হয়, আমার শারীরিক সুস্থতা বজায় রাখুন। এইভাবে দোয়া করতে থাকেন, পাক্কা নিয়ত করেন আর দোয়া করতে থাকেন, তাহলে দেখা যাবে, চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক দান করবে। টাকা আছে, সামর্থ্য আছে, নিয়ত নাই, কি নাই? তাহলে কি হজ আল্লাহ করাই দিবে? অনেকেই বলে আল্লাহ নিলে যাব, আল্লাহ নিলে যাব, এরকম নিয়ত করে, আছে না? কয় নিয়ত আছে হুজুর, আল্লাহ যদি নেয় তাহলে কি করব? যাব। এইটা কোনো নিয়তই নয়, এটা কোনো কি নয়? নিয়ত নয়। দুনিয়ার কোনো কাজে এই নিয়ত কেউ করে না, কেউ বলেও না। দুনিয়ার কোনো কাজে মেয়েকে বিয়ে দিবেন, পাত্র তালাশ করেন না, করেন না? হ্যাঁ, মেয়ের বয়স যখন বেশি হয়ে যায় তখন তো পাগলা হয়ে যান। কি হয়, মানুষ পাগলা হয় না? যে মেয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারতেছি না। কত দোয়া তাবিজ, কত ফকির, কত মানুষের কাছে যাওয়া, মেয়ের বিয়ে বন্ধ করে রাখছে, এটা সেটা, দৌড়ঝাঁপ, চেষ্টা আপ্রাণ মেয়েকে বিয়ে দিতে হবে। এই জায়গাত কি কেউ বলে হ্যাঁ আল্লাহ ব্যবস্থা করলে হবে? বলে মেয়েকে বিয়ে দিবেন, আল্লাহ ব্যবস্থা করলে হবে না? আপনারা চেষ্টা করেন, হ্যাঁ? এই জায়গার চেষ্টা করেন কি? আল্লাহর উপর ছেড়ে দেন। এখানে তো আল্লাহর উপর ছেড়ে দেন না। আপনি ব্যবসা করেন, নিজে চেষ্টা করেন কি করেন না? দোকান খোলেন না মনে হয়, যত টাইমে খোলেন না বিকেলে দেয় খোলেন? হ্যাঁ, সকালেই তো খোলেন। ঘুরে বেড়াবেন, বাড়িতে ঘুম পারবেন আর বলবেন যে আল্লাহ দোকান চালাইলে চলবে, দোকান চালাইলে চলবে। এইরকম দোকানের বেলায় কেউ বলে? চাকরির বেলায় বলে? কৃষির বেলায় বলে? দুনিয়ার কোনো বিষয়ে এইরকম কোনো লোক কোনো কথা
বলে না। কিন্তু ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আমরা অনেকেই বলি আল্লাহ যখন নামাজ পড়াবে তখন পড়ব, আল্লাহ যখন হজে নিয়ে যাবে তখন কি করব। তাহলে আপনি তো এক নীতির উপরে নাই। দুনিয়ার ক্ষেত্রে এক নীতি আর ধর্মের ক্ষেত্রে কি আরেক নীতি। আল্লাহ মনে হয় আপনার এই গুমর কিছুই বোঝে না। বোঝে কি বোঝে না? হ্যাঁ, আল্লাহ বোঝে কি বোঝে না মরার পরে বুঝবেন। বোঝে কি বোঝে না বুঝবেন কি না মরার পরে বুঝবেন। এই জন্য অনুরোধ করি, দুনিয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নেন, যেটা বোঝেন যে আমাকে করতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে আপ্রাণ, দিনের ব্যাপারেও একই নিয়ম। দিনের ব্যাপারেও কি ধর্মের ব্যাপারেও একই নিয়ম, কোনো ব্যতিক্রম নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। হজ এমন একটি আমল, যে আমলটা করার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন। নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন। ওই জায়গা ছাড়া হজ হবে না। হবে? বাইতুল মোকাররমে হজ করলে হবে নাকি? হ্যাঁ? আজমির শরীফে, শাহজালালের মাজারে হবে? পৃথিবীর কোনো জায়গায় হজ হবে না। হজের জন্য আল্লাহ তাআলা একটা জায়গা নির্ধারণ করেছে। কি নির্ধারিত জায়গা? সেটা হলো মক্কা, মিনা, আরাফাত, মুজদালিফা। এই চারটা জায়গা মক্কা শহরেরই এলাকায়, তো মক্কা শহরের এলাকা, মক্কার এলাকা। তাহলে এই চারটে জায়গা 18 থেকে 20 কিলোমিটার জায়গা, এই চারটে জায়গার ভেতরে নির্দিষ্ট দিনে আপনার হজের কার্যক্রম করতে হয়। এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় হজের কার্যক্রম করলে হজ হবে না। তাহলে বোঝা যায় এই চারটে জায়গার গুরুত্ব কত বেশি, এটা আমাদের দিমাগেই ধরবে না। অন্য কোনো ইবাদত করার জন্য জায়গা নির্ধারিত নাই, না আছে? যেখানে নামাজ পড়বেন সেখানেই হবে, যেখানে আছেন রোজা করবেন রোজা হবে, যেখানে আছেন জাকাত দিবে জাকাত হবে, যেখানে আছে ইমান আনবেন ইমান হবে। কিন্তু হজের ক্ষেত্রে ব্যতিক্রম। হজের জন্য আল্লাহ তাআলা জায়গা নির্ধারণ করেছেন, সময় নির্ধারণ করেছেন। এই জন্য এই জায়গার গুরুত্ব, এই জায়গার সম্মান অনেক অনেক বেশি। বলবেন কেমন সম্মান? একটা সম্মানের কথা বলি। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাবা শরীফ যেখানে, এর চতুর্দিকে একটা সীমানা আছে। এই সীমানাকে বলা হয় হারাম এরিয়া, হারামের এরিয়া, হারামের সীমানা। এই হারাম শরীফে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা 1,00,000 ওয়াক্তের সওয়াব দান করবে। কত ওয়াক্ত? আচ্ছা, এই এক ওয়াক্ত যদি জামাতে পড়ে, জামাতে কত গুণ? 27 গুণ। জামাতে কত গুণ? তাহলে একা পড়লে যদি কত হয়? 1,00,000 হয় এক ওয়াক্তের। আর জামাতে বললে 27 লক্ষ। 27 গুণ মানে 27 লক্ষ। এইটা শুধু মক্কার ঘরে যে জামাত হয়, মক্কার ঘরে মক্কার ইমামের পেছনে যে জামাত হয়, ওই জামাতের সাথে খাস নয়। এটা হাদিসের শব্দ হলো হারাম শরীফ। আর হারামের যে এরিয়া আছে, পুরা এরিয়া, এই এরিয়ার ভেতর যে কোনো জায়গায় ছোট ছোট মসজিদ আছে, বড় মসজিদ আছে, মক্কার ঘর বাদে, হারাম বাদে, এই মসজিদগুলা এমনকি যেই বাসায় আপনি থাকেন, ওই বাসায়ও যদি জামাত করে নামাজ পড়েন, তাহলেও 27 লক্ষ গুণ সওয়াব পাবেন। এক ওয়াক্ত নামাজে কত গুণ? তাহলে একদিনে কয় ওয়াক্ত? তো একদিনে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, তাহলে কত, কয় লক্ষ গুণ হবে? 5 27, হ্যাঁ 1 কোটি, হ্যাঁ 1,35 লাখ। তাহলে একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়লে জামাতের সাথে 1,35 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। একটা মানুষ যদি জীবনে নামাজ পড়ে 1 কোটি ওয়াক্ত নামাজ পড়তে পারবে? হ্যাঁ, আল্লাহু আকবার। 1 কোটি ওয়াক্ত নামাজ পড়তে কয় হাজার বছর লাগবে? কথা কি বুঝে আসছে?
তাহলে একদিনের 5 ওয়াক্ত নামাজের যদি এই পরিমাণ সওয়াব হয়, যদি আপনি হজের সফরে 40-45 দিন থাকেন আর 40-45 জন যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, তাহলে এখন হিসাব করেন কত সওয়াব আপনার আমলনামে জমা হবে। তাহলে এই সওয়াব বিশ্বের আর কোনো জায়গায় আছে? হ্যাঁ, এই মর্যাদা, এই সম্মান নেই। এইটা হলো এই জায়গাটাকে আল্লাহ তাআলা হজের জন্য কি করছে? নির্ধারণ করেছে হজের জন্য। আমাদেরকে মনে চায় ওই জায়গাটা একটু দেখি। হ্যাঁ, একই কথা। 1 রাকাতে 1 লক্ষ মানে 1 ওয়াক্তে 1 লক্ষ। 1 ওয়াক্তে কি 1 লক্ষ। তার মানে 1 রাকাতে 1 লক্ষ, 2 রাকাতে 2 লক্ষ, 4 রাকাতে 4 লক্ষ। ওই ওয়াক্তের মধ্যে যত রাকাত আছে সেগুলো লক্ষ। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে এখন বোঝেন কত সওয়াব। সওয়াব কি আমাদের দিমাগে ধরবে? এত সওয়াব ওই জায়গায়। তাহলে আমাদের কি মন চায় যে ওই জায়গাটা আল্লাহ একবার নেও? চায়? কার কার চায় না? হাত তোলেন তো। একটু বুঝতে ভুল হয়েছে। বুঝতে কি হয়েছে? আমি বলছি কার কার মন চায় না, তা আপনারা অনেকে হাত তুলছে, তারপর বুঝতে ভুল হয়েছে। এবার কার কার মন চায় হাত তোলেন দেখি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলে আমিন। সবার মন চাওয়া উচিত, উচিত কি না? আমরা গরিব হতে পারি, আল্লাহ তো ধনী। আমরা নিজেরা গরিব হতে পারি, আল্লাহ ধনী। আমি যদি পাক্কা নিয়ত করি, আমি যদি চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমি তো মনে করি যে আল্লাহ তাআলা এই 3 কাজ যে ব্যক্তি করবে, নিয়ত করবে পাক্কা, চেষ্টা করবে পাক্কা, দোয়া করবে কাকুতি মিনতি সহ, আমি তো এই কথা বিশ্বাস করি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হজের তৌফিক দান করবে। কিন্তু 3টা কাজ আপনাকে করতে হবে। কয়টা কাজ? কি কি? নিয়ত কি? পাক্কা। চেষ্টা? পাক্কা চেষ্টা, 100 ভাগ চেষ্টা। আর দোয়া কাকুতি মিনতির সাথে, চোখের পানি ছেড়ে দিয়ে। এই 3টা কাজ যদি কেউ করে ইখলাসের সাথে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তি হজের তৌফিক দান করবে। এইরকম বহু দৃষ্টান্ত আছে, নজির আছে, বহু দৃষ্টান্ত নজির আছে যে যাদের আর্থিক সামর্থ্য নাই, কিন্তু এই 3টা কাজ করার কারণে আল্লাহ পাক যে কোনোভাবে তাকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। বাইতুল্লাহ শরীফের যেই নির্দিষ্ট যেই আমল, এছাড়া বাইতুল্লাহতে আরও আমল হয়, হয় কি না? নামাজ হয় না? নামাজ হয়, জিকির আজকার হয়, রোজা হয়, জাকাত হয়, বাকি সব আমল শেখানো হয়, হয় কি না? হজের আমলটা স্পেশাল। হজের আমল কি? স্পেশাল। হজের আমল ছাড়া অন্য আমলও হয়। বাইতুল্লাহ শরীফে হজের আমল হয়। আমি গত কয়েকদিন, গত মাসে সম্ভবত, হাতীবান্ধা উপজেলায় একটা এলাকায় একটা হজ প্রশিক্ষণে গিয়েছিলাম। তা আমাকে ওই প্রশিক্ষণের মাঝখানে বা শেষের দিকে এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো হজের নিয়ত করছি। কিসের নিয়ত? আমি হজে যাব আল্লাহ তৌফিক দিলে, প্রস্তুতি নিয়েছি। তা আপনার বক্তব্যের মধ্যে আবার উমরার কথা বললেন কে? কিসের কথা? উমরা আবার কি? কথা বুঝছেন না? বোঝেন নাই? আমি করব হজ, আবার আপনার বক্তব্যের মধ্যে আপনি একটা বক্তব্য দিলেন যে উমরা করতে হবে। কি করতে হবে? তো উমরাটা কি? আমি তো উমরার নিয়ত করি নেই। কিসের নিয়ত? আমি নিয়ত করছি কিসের? তা আমি হজ করব, উমরা কি আবার? তা আমি বললাম যে উমরা এটাও একটা ইবাদত, হজ এটাও একটা কি? ইবাদত।
হজ ইসলামের একটা স্তম্ভ, হজ। ওমরা কিন্তু ইসলামের কি নয়, স্তম্ভ নয়। 5টা স্তম্ভের মধ্যে ওমরা নেই। তবে ওমরা আরেকটা ইবাদত, হজের মতনই। তবে হজকে বলা হয় কোরআনের ভাষায় এটা বড় হজ, কি? আর ওমরাকে বলা হয় ছোট হজ, কি? ওমরার মধ্যে মূলত 4টে কাজ আছে। কয়টা কাজ? 4টে কাজ। আর হজের মধ্যে প্রধানত কাজ আছে 9টা। কয়টা? 9টা। এই 4টে কাজ হজের মধ্যেও আছে। হজের মধ্যে কাজ কয়টা? 9টা। ওমরার মধ্যে কাজ কয়টা? প্রধান কাজ কয়টা? 4টে। এই ওমরার মধ্যে যে 4টে কাজ করলে ওমরা হয়, এই 4টে কাজ হজের মধ্যেও আছে, হজের মধ্যেও আছে। তাহলে যেই কাজ 4টে হজের মধ্যেও আছে, তাহলে 4টে বাজে 9টা থাকলে আর কয়টা থাকলো? তাহলে হজের মধ্যে 5টা কাজ অতিরিক্ত আছে। এই জন্য শরীয়তের পরিভাষায় ওমরাকে কি বলা হয়? ছোট হজ। আর হজকে বলা হয় বড় হজ। ওমরার মধ্যে যেই 4টে কাজ আছে, তার মধ্যে একটা কাজ হলো ওমরার নিয়তে ইহরাম বাঁধা। ওমরার নিয়তে ইহরাম বাঁধা। 2 নম্বর কাজ হলো মক্কা শরীফ পৌঁছে মক্কার ঘরের কি করা? তওয়াফ করা। কি করা? তওয়াফ কি? তওয়াফের বাংলা অর্থ হলো প্রদক্ষিণ করা। প্রদক্ষিণ করা, কাবা শরীফকে কেন্দ্র বানায় কাবার চতুর্দিকে কি করা? প্রদক্ষিণ করা। এর নাম হলো কি? আরবিতে বলা হয় তওয়াফ। এই প্রদক্ষিণের হিকমত কি? ওলামায়ে কেরাম, বিশুক্ষণ ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন যে খালি ঘোরে। খালি কি করে? ঘোরে। আপনারা বন্যার সময় কোনো নদীতে এরকম বন্যার স্রোতের সময় ওই পানি ঘোরে, এরকম কি দেখছেন? হ্যাঁ, নদী এলাকায়। হ্যাঁ, বন্যার সময় খালি পানি কি করে? ওই কচুরি পানা পানি কি করে? ওই ঘোড়ার মধ্যে যদি কেউ পড়ে, সে কিন্তু তলায় যাবে, সে আর উঠে আসতে পারে না। এটাকে কি বলে? ওই পানি ঘরে ঘোরপাক, ঘোরপাক পাক বলে। মক্কার ঘর কেন্দ্র করে যে তওয়াফ করা হয়, এটা ওই বন্যার পানির মতো যেই পানি কি করে? ঘরে ঘোরপাক করে। ওই রকম তওয়াফটাও হলো কি? মক্কা কেন্দ্রিক কি? ঘোরপাক, ঘুরবে, খালি খালি চক্কর দিবে, খালি কি করবে? ঘুরবে। এটাই ইবাদত। এটা কি? এই চক্কর দেওয়া, এই ঘোরাটাই কি? ইবাদত। শুধু ইবাদত নয়, মক্কা শরীফে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে এই তওয়াফটা হলো শ্রেষ্ঠ ইবাদত। চিন্তা করছেন? খালি চক্কর দিচ্ছে, খালি ঘুরতেছে। আর এই ঘোড়াটা মক্কা শরীফে যত ইবাদত আছে, নামাজ বলেন, রোজা বলেন, জাকাত বলেন, ফিতরা বলেন, কুরবানি বলেন, জিকির আজকার বলেন, কোরআন তেলাওয়াত বলেন, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে এই তওয়াফ করাটা হলো শ্রেষ্ঠ ইবাদত। কি ইবাদত? শ্রেষ্ঠ ইবাদত। এই তওয়াফের ইবাদতটা মক্কার ঘর ছাড়া পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এই ইবাদতটা কেন শ্রেষ্ঠ? এই চক্র কেন একটা এত গুরুত্বপূর্ণ ইবাদত হলো? মুহাক্কিকিন ওলামায়ে কেরাম বলেন, আসলে এখান থেকে যেই শিক্ষা, এই চক্র, এই তওয়াফের যেই মূল শিক্ষা, সেই শিক্ষাটা হলো বান্দা যখন আল্লাহর ঘর কেন্দ্রিক চক্র দেয়, আসলে এর দ্বারাই বান্দাকে বোঝানো হচ্ছে তুমি আল্লাহ কেন্দ্রিক চক্র দিবে। কাকে কেন্দ্র করে? আল্লাহকে কেন্দ্র করে তুমি কি দিবে? চক্র দিবে। এটা আরও সহজ করে বুঝাই। আল্লাহ কেন্দ্রিক চক্র কিভাবে দিব? আল্লাহর বিধান কেন্দ্রিক আল্লাহর বান্দা কি করবে? ঘুরতে থাকবে। কাকে কেন্দ্র করে? আল্লাহর বিধান। আল্লাহর বিধান কেন্দ্রিক আল্লাহর বান্দা কি করে? তার জীবন চালাবে। আল্লাহর বিধান কেন্দ্রিক আল্লাহ বান্দা পুরা জীবন চালাবে। কি কেন্দ্রিক? আল্লাহর বিধান কেন্দ্রিক। এই আল্লাহর বিধান কেন্দ্রিক আল্লাহর বান্দা চলবে সারা জীবন। এটার প্রশিক্ষণ দেওয়া হয় কাবা শরীফের তওয়াফের মাধ্যমে।
কাবা ঘরের তওয়াফের মাধ্যমে এই শিক্ষা দেওয়া হয়, এই আদেশ করা হয়, এই উপদেশ দেওয়া হয়, তুমি যে কাবা কেন্দ্রিক চক্কর দিচ্ছ, এখান থেকে তোমার শিক্ষা হলো সারাটা জীবন আল্লাহর বিধান কেন্দ্রিক তুমি চক্কর দিবা, তুমি চলবা আল্লাহর বিধান কেন্দ্রিক। ধরো মাঝখানে আল্লাহর বিধান চুম্বুক আছে, ওই চুম্বুককে কেন্দ্র করে তুমি কি করবা? ঘুরবা। এটা হলো কাবার তওয়াফের কি শিক্ষা। এই জন্য এই ইবাদতের কি এত দাম, এত মূল্য, যে ইবাদত বিশ্বে আর কোথাও হয় না। তাহলে উমরার মধ্যে এই তওয়াফটা আছে, ইহরাম বাঁধা আছে, হজের মধ্যেও ইহরাম বাঁধা আছে, এই তওয়াফ আছে। এরপরে উমরার মধ্যে তৃতীয় কাজ হলো সাফা এবং মারওয়া, দুইটা পাহাড় আছে, এই দুই পাহাড়ে সাই করা, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়া, ওই পাহাড় থেকে এই পাহাড়ে যাওয়া, এরকম 7 বার ছাই করা, যাতায়াত করা, এটা একটা ইবাদত, এটা একটা উমরার কি ইবাদত, একটা কাজ। এই কাজটা হজের মধ্যেও কি আছে। এরপরে 4র্থ নম্বর কাজ, ছাই যখন হয়ে যায় তখন কি করতে হবে? মাথা নেড়ে করতে হবে। তাহলে মাথা নেড়ে করা এটা উমরার একটা কাজ, ওয়াজিব আমল। এই আমলটা হজের মধ্যেও আছে। তাহলে হজের মধ্যেও এই আমলটা আছে। তাহলে মূল কাজ কয়টা হলো? 4টে। এই 4টে কাজ যে ব্যক্তি নিয়মতান্ত্রিকভাবে করবে, সেই ব্যক্তি কি করলো? একে বলা হয় যে উমরা পালন করলো। কি করলো? উমরা হজ করলো। কি হজ করলো? উমরা হজ বা উমরা পালন করলো। বলবেন এটা আমরা কেন করব? এটা আল্লাহ পাকের নির্দেশ। সূরা বাকারায় 2 পারায় আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করো এবং উমরা করো, উমরা পালন করো। তাহলে এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পরিপূর্ণভাবে পালন করো, উমরাও পরিপূর্ণভাবে কি করো? পালন করো। তাহলে উমরা করার আদেশ আল্লাহ পাক দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। উমরা একটা আমল, হজ আরেকটা কি আমল। এই 4টে কাজ তো হজের মধ্যেও আছে, বাকি আরও 5টা কাজ আছে। বাকি আরও কি আছে? সেই বাকি 5টা কাজ কি? বাকি 5টা কাজের মধ্যে একটা কাজ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। 9 জিলহজে, জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে কি করতে হবে? অবস্থান করতে হবে। এটা আরেকটা কাজ। কয়টা কাজ হলো? 5টা। এরপরে মুজদালিফা নামক যে জায়গা আছে, এই জায়গায় 9 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 10ই জিলহজের রাত্রে অবস্থান করতে হবে খোলা আকাশের নিচে। এটা একটা কাজ, এটা হজের মধ্যে ওয়াজিব। এই কাজটা উমরার মধ্যে নাই। আরাফাতে অবস্থান করা উমরার মধ্যে আছে? নাই। তাহলে কয়টা হলো? হ্যাঁ, 6টা। এরপরে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন 3 জামারাতে কঙ্কর মারা, ছোট ছোট পাথর, যেটা প্রতীকী শয়তান আমরা বলি, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, এই প্রতীকী দেওয়াল দেওয়া আছে, যেটাকে আমাদের বাঙালিরা বলি যেটা হলো শয়তান। আসলে তো শয়তান বান্ধে রাখা হয়নি, এটা প্রতীকী। এই জায়গা কি করা? 3 দিনে পাথর নিক্ষেপ করা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে যখন কুরবানি করার জন্য মক্কা থেকে মিনায় নিয়ে আসছেন, ওই জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। এই জন্য বাবা এবং ছেলে মিলে শয়তানকে পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে এই আমলটা খুব পছন্দ হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য এই জায়গায় এই কঙ্কর মারা, শয়তানকে পাথর মারা, এটা আল্লাহ তাআলা হাজিদের জন্য একটা ওয়াজিব আমল হিসেবে আখ্যায়িত করেছে, নির্ধারণ করেছে। কাজ কয়টা হলো? 7টা। 10 তারিখে কঙ্করের পরে আরেকটা কাজ হলো কুরবানি করা। হজের জন্য কি করা? কুরবানি করা। কয়টা কাজ হলো? হ্যাঁ, 8টা। আর একটা কাজ বাকি থাকলো কি? হাজী সাহেব বিদায়ী তওয়াফ করবে। কি তওয়াফ? ওই যে ফরজ তওয়াফ তো করছেন, এরপরে যখন মক্কা শরীফ থেকে বিদায় হবেন, বিদায় হওয়ার আগ মুহূর্তে আবার কাবা শরীফ কি করবেন? তওয়াফ করবেন। এই তওয়াফটাও ওয়াজিব। এই বিদায়ী তওয়াফটা কাদের জন্য ওয়াজিব নয়? উমরাকারীদের জন্য ওয়াজিব
নয়। এটা হাজিদের জন্য ওয়াজিব। তার হাজিদের জন্য আলাদা কাজ কয়টা হলো? 5টা। আর ওমরার ভেতরে আছে কয়টা? 4টে। এই মোট কাজ হলো 9টা। এই 9টা কাজ 9 জিলহজ, 9, 10, 11, 12 এই 4 দিনে 4টে জায়গায় এই কাজগুলো করলেই একজন হাজির কি হয়ে যাবে? হজ হয়ে যাবে। তাহলে হজ আর ওমরার মধ্যে আমরা পার্থক্য বুঝছি না বুঝি নাই? এখন যারা হজে যাচ্ছেন এবছর তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ যদি থেকে থাকেন নিয়ত ক্লিয়ার করে নিয়ত করতে হবে। দীর্ঘদিন আগে আমরা হজে যাই, প্রায় 1-1.5 মাস আগে, কেউ 15 দিন আগে, কেউ 1 মাস আগে, যারা শুরুতেই গিয়েছে তারা 1.5 মাস আগে। আমরা বাংলাদেশ থেকে যাওয়ার সময় যদি ঢাকা থেকে ডাইরেক্ট মক্কায় যাই তাহলে একরকম, আর যদি ডাইরেক্ট মদিনায় যাই তাহলে আরেক রকম। ডাইরেক্ট যারা ঢাকা থেকে আমরা কোথায় যাব? ডাইরেক্ট জেদ্দা হয়ে মক্কায় যাব, তারা আমরা ঢাকায় কি করব? এহরাম বাঁধব। এই এহরামটা কি হজের এহরাম না ওমরার? জি, অনেকে বলতেছে আমি তো হজের নিয়ত করছি, আমি তো হজে যাব। অনেকেই নিয়ত করে আমি হজে যাব, এই জন্য নিয়ত করছে আল্লাহ আমি হজের এহরাম বাঁধলাম, আপনি কি করেন? সহজ করে দেন, কবুল করেন। এই যদি হজের এহরাম যদি বাঁধে ঢাকায় বিমানে ওঠার আগে যে আমি হজের এহরাম বাঁধলাম, তাহলে এই ব্যক্তির জন্য এখান থেকে যায়া আর হজ পর্যন্ত এহরামের কাপড় আর খুলতে পারবে না। এহরামের কাপড় খুলতে, ওই এহরাম অবস্থায় তাকে কি করতে হবে? থাকতে হবে। এহরাম অবস্থায় অনেক নিষিদ্ধ কাজ আছে। কি আছে? চুল কাটা, মোজ কাটা, দাড়ি কাটা, নখ কাটা ইত্যাদি, শরীর চুলকানো ইত্যাদি, এই কাজগুলো এহরাম অবস্থায় নিষেধ। 1.5 মাস যদি দাড়ি মোজ চুল না কাটেন তাহলে কি অবস্থা হবে? থাকতে পারবেন? আরও অনেক কিছু নিষেধ আছে। তাহলে আপনি যদি ভুল করবে এখানে হজের নিয়ত করেন এহরাম ঢাকায় এই 1.5 মাস 1 মাস আগে, তাহলে আপনি আর এহরাম খুলতে পারবেন না। আপনি ওজায়া ওমরা করবেন, ওমরা করে ওই এহরাম পরেই থাকতে হবে, এহরামের নিষিদ্ধ জিনিস মেনেই চলতে হবে, ওই এহরামে আপনাকে কি করতে হবে? হজ করতে হবে। এটা কি সহজ না কঠিন? কঠিন, খুব মারাত্মক কঠিন। এই জন্য আপনি যখন ঢাকা থেকে এহরাম বাঁধবেন তখন হজের নিয়ত করবেন না, হজের শব্দও মুখে নিয়ে আসবেন না। আপনি ওমরার নিয়ত করবেন। কিসের নিয়ত? যে আমি আল্লাহ ওমরার নিয়তে এহরাম বাঁধিলাম। কিসের নিয়তে? ওমরা। আমার এই ওমরার কাজকে সহজ করে দেন, কবুল করেন। এরপরে যদি আপনি ডাইরেক্ট মদিনায় যান তাহলে মদিনা থেকে মক্কায় ফেরার সময় আবার ওই একই কথা, আপনি ওমরার নিয়তে কি করবেন? এহরাম বাঁধবেন, বেঁধে মক্কা শরীফে এসে আপনি ওমরা করবেন। তাহলে জেদ্দা হয়ে মক্কায় যান আর মদিনা হয়ে মক্কায় আসেন, যে দিক দিয়েই যাবেন। যদি মদিনা হয়ে যান তাহলে ঢাকায় আর এহরাম বাঁধতে হবে না। আপনি মদিনা থেকে মক্কায় আসার সময় এহরাম বেঁধে মক্কায় আসবেন। আর ডাইরেক্ট যদি জেদ্দা হয়ে ঢাকা যান তাহলে ঢাকা থেকে এহরাম বাঁধতে হবে। মক্কা থেকে আসেন আর মদিনা থেকে আসেন, নিয়ত করবেন হজের না ওমরার? কিসের? ওমরার। এরপর মক্কায় পৌঁছে ওমরা কমপ্লিট করবেন। ওমরা কমপ্লিট করে এহরামের কাপড় খুলে নেড়ে করে গোসল করে স্বাভাবিক কাপড় পরবেন। এখন যেমন স্বাভাবিক আছেন তখনও কি হয়ে যাবেন? স্বাভাবিক হয়ে যাবেন। এরপরে হজের এহরাম বাঁধবেন হলো 7ই জিলহজ। কত জিলহজ? এখন 1 মাস এখানে থাকেন, আরামায়েশে থাকেন, কোনো সমস্যা নাই, স্বাভাবিক গতিতে থাকবেন, নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, নফল তওয়াফ করবেন। আর হজের ইহরাম বাঁধবেন হলো আপনি কবে? 7ই জিলহজ রাত্রিরে। 7ই জিলহজ রাত্রিরে অথবা 8ই জিলহজ সকালে। 8ই জিলহজ সকালে অথবা 7ই জিলহজ রাত্রিরে হজের জন্য কি বাঁধবেন? এহরাম বাঁধবেন। ওমরার জন্য যেমন এহরাম বাঁধছেন তেমনিভাবে হজের জন্য এহরাম বাঁধবেন। এই এহরাম বেঁধে আপনি মক্কা থেকে মিনায় যাবেন, মিনায় 1 রাত থাকে, পরের দিন আরাফাতে যাবেন, সেখানে সারাদিন থেকে রাত্রিরে সূর্য ডোবার পরে মুজদালেফায় যাবেন, আবার ফজরের নামাজ পড়ে মিনায় যাবেন, আবার কঙ্কর মেরে কুরবানি করে মাথা নেড়ে করে আবার মক্কায় আসবেন, আবার মক্কা থেকে আবার মিনায় যাবেন, মিনায় 11 তারিখ 12 তারিখ থেকে কঙ্কর মেরে মক্কায় চলে এসে অবস্থান করবেন, বাড়ির আসার জন্য অপেক্ষা করতে থাকবেন। কথা বুঝে আসছে না আসে নাই?
তাহলে ওমরা আর হজের মধ্যে পার্থক্য। কেউ যদি এইরকম নিয়ত করে হজ ওমরার নিয়ত করিলাম, হজ আর ওমরার কি করলাম, তাহলেও সর্বনাশ, তাহলেও এহরাম খুলতে পারবেন না। যদি হজের নিয়ত করেন ঢাকায়, তাহলেও এহরাম খুলতে পারবেন না। হ্যাঁ, নিয়ত করলেই কিছুর মধ্যে পড়ে যাবেন, ঝামেলায় পড়ে যাবেন। একেবারে হজ শেষ না করা পর্যন্ত এহরাম খোলা যাবে না। এই জন্য এত লম্বা সময় আগে যখন যাবেন তখন শুধু উমরার নিয়ত করবেন। কিসের নিয়ত? উমরার নিয়ত। এটা হলো হজকে 3 প্রকার বলা হয়, হাদিসের পরিভাষায় 3 প্রকার। এক প্রকারের হজের নাম হজ্জে তামাত্তু। এই তামাত্তু হজ যেটাকে বলা হয়, এই হজটা হলো এই সিস্টেম, প্রথমে ওমরার নিয়তে ইহরাম বেঁধে ওমরা করবে, প্রথমে ওমরা করবে, এরপরে হজের সময় যখন আসবে তখন হজের ইহরাম বেঁধে হজ করবে, মাঝখানে সে স্বাভাবিক থাকবে। এই ধরনের হজকে বলা হয় হজ্জে কি তামাত্তু। তার মানে আগে ওমরা, এরপরে স্বাভাবিক হয়ে যাবে, এরপরে হজের সময় কি হজ। আগে কি করবে? ওমরা, শুধু ওমরা, ওমরা করে স্বাভাবিক হয়ে যাবে, এরপরে হজের সময় কি করবে? হজের জন্য ইহরাম বেঁধে হজ করবে। তাহলে একই সফরে ওমরাও করলো, আবার স্বাভাবিক হয়ে থাকলো, আবার হজের সময় হজ করলো। এই হজকে বলা হয় হজ্জে তামাত্তু। কথা কি বুঝে আসছে না আসে নাই? আর যদি হজ আর ওমরা একসাথেই নিয়ত করেন তাহলে এটাকে বলা হবে হজ্জে কিরান। ওমরা আর হজ একই নিয়ত করছেন, একই ইহরাম বাঁধছেন, ইহরাম আর খোলা যাবে না, এটাকে বলা হয় হজ্জে কিরান। ওমরা করবেন এবং হজও করবেন, মাঝখানে ইহরামের কাপড় খোলা যাবে না, এটার নাম হলো হজ্জে কিরান। আর ওমরা করবেন না, শুধু হজ করবেন। শুধু কি করবেন? হজ করবেন। হজের নিয়ত করছেন, ওমরা করবেন না, তাহলে আপনি ওই ওমরা হজের নিয়তে মক্কা শরীফ ইহরাম বেঁধে পৌঁছে আপনি শুধু একটা সুন্নত তওয়াফ করে বসে থাকবেন। হজের সময় ওই ইহরামই কি করবেন? হজ করবেন, একই ইহরামে। এটাকে বলা হয় হজ্জে ইফরাত। হজ্জে ইফরাত। তো ইফরাত বলেন আর কিরান বলেন, এটা কি কঠিন? এটা কঠিন। এই জন্য আমাদের জন্য সহজ হজ কোনটা? হজ্জে তামাত্তু। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। যারা এই বছর হজে যাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হজকে সহজ করে দেন, কবুল করেন। আর যারা আমরা এখনও যাইতে পারি নাই, সামর্থ্য হয় নাই, আমরা নিয়ত করি আল্লাহ তাআলা তাদেরকে আগামীতে হজে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আর যারা আমরা গিয়েছি আমাদেরও নিয়ত আল্লাহ তাআলা বারবার আমাদেরকে হজে যাওয়ার তৌফিক নসিব করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।